প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দর্শক, আমরা চলে এলাম আমাদের একটি নতুন আঙ্গুর বাগানে, যেখানে আমরা কিছু জাত সংযোগ করে আমরা বৃহত্তর আকারে একটি আঙ্গুর বাগান করেছি। সেটা হলো, আমি আজকে বলবো যে আমাদের এখানে কি কি জাতগুলো আমরা রোপণ করলাম এবং এই বাগানটির বয়স কত এবং কতদিনে আমাদের এই বাগানগুলোতে ফল আসছে। দর্শক, সেটাই কিন্তু আজকে দেখাবো এবং আমাদের পরিচর্যাটা কীভাবে করলাম এবং এই আঙুরের মাছাটা আমরা কীভাবে দিলাম এবং কয়দিন পর পর আপনারা এই পরিচর্যাটা করবেন, এটাই কিন্তু আজকে আমি বিস্তারিত বলবো। যে আঙুর চাষে অনেকেই আমাদের কাছে ফোন নেন, কীভাবে কখন সার দেবেন, কখন কীটনাশক দেবেন, কখন পরিচর্যা করবেন, সেটাই কিন্তু আজকে আমি বলবো এবং আমরা কিভাবে লাগিয়েছিলাম সেটা বলবো। তো দর্শক, প্রথমে যদি আমি বলি যে আমার বামে একটি গাছ আছে, যদি আপনি একেবারে কাছে নিয়ে আসেন, আমার এই গাছটির বয়স হলো 3 মাস প্লাস। এটা জাত হলো বাইকুনুর। আর আমরা রোপণ করেছিলাম, যখন আমরা রোপণ করি দেখেন এখানে একটা গর্ত করেছি, গর্তের ভেতরে কিছু টিএসপি আর কিছু আপনার গোবর দিয়ে আমরা এটা রেডি করেছিলাম। এই গর্তটার দাগটা কিন্তু বোঝা যাচ্ছে আমাদের এখানে। এটা রেডি করার পরে আমাদের এই গাছটি শুধু এখন বয়স 3 মাস প্লাসেই কিন্তু আল্লাহর অশেষ রহমত আমি যদি বলি, আমাদের এই গাছটিতে বাইকুনুর যে জাতটি, এটা কিন্তু আপনার অলরেডি কিন্তু ফলটা চলে আসছে। আমাদের ম্যাক্সিমাম গাছে ফল আসছে। আর এই গাছটিতে আমরা রেখে দিয়েছি কেন, গাছটি গ্রোথটি ভালো ছিল। এবং আমি শুরুতে যদি বলি রোপণে, যে এটা আমি বললাম যে আপনার গোবর দিয়ে লাগাবেন, অল্প কিছু টিএসপি দিয়ে লাগাবেন। আর পরে যখন আপনাদের মাছায় উঠবে, আপনার মাছাটিতে, এটাও একটি বাইকুনুরের জাত, আপনার যখন মাছায় উঠে যাবে একটি আঙুরের চারা, দেখতে এখানে কিন্তু ও কিন্তু 1.5 মাসে কিন্তু এই গাছটি আমাদের মাছাতে উঠে গেছে। দর্শক, আপনি সবসময় একটি জিনিস ফলো করবেন, যারা আঙুর চাষি তাদেরকে আমি সবসময় বলি, আপনারা ওয়াই অ্যাঙ্গেলটি করে দেবেন। ওয়াই অ্যাঙ্গেলটি করলে আঙুরের গাছটি মজবুত হবে, ফলনটা বেশি হবে। ঠিক আছে? তা আমরা এইভাবেই কিন্তু এই যে চাষাবাদগুলো যেভাবে করতেছি, আমরা এই বাইকুনের জাতগুলা ম্যাক্সিমাম বাইকুনের একলো আর বিভিন্ন জাত আমরা সংযোগ করছি। একেবারে নতুন এই রাকা এগ্রো ফার্মের যে বাগানটি, আমরা 1 একরের ভেতরে এটা নতুন একেবারে আমরা মাচা দিয়েছি। এটা একেবারে নতুন একটি আমাদের এই আঙুরের যে আমরা করলাম, সংযোজন করলাম আমরা কিছু জমিতে, 1 একর জমিতে। এটাই কিন্তু আমি আজকের এই যে শুরু থেকে পরিচর্যার যে বিষয়টা আমি কিন্তু আপনাদের এই জন্যই বলতেছি, যে শুরু থেকেই যদি আমি আপনাদেরকে এই পরিচর্যা আমি কিভাবে শুরু করলাম, কিভাবে আমার আঙুর গাছটি মাথায় ওঠার পরে আমি ওয়াই অ্যাঙ্গেল করে দিয়েছি। আমি পরবর্তীতে আমি যদি এই পাশে একটি গাছে আমি কিভাবে করব, সেটাই কিন্তু আজকের বিষয়টি আপনাদেরকে আমি জানাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন আমার গাছটি এখানে আসছে, আমি এই মাথাটি কেটে দিছি। তারপরে এই মাথাটা কিন্তু এখন শক্তিশালী হয়ে এই মাথাটি ওয়াই অ্যাঙ্গেলটি আমার হয়ে যাবে। এই জন্য এই ওয়াই অ্যাঙ্গেল করার জন্য মাথাটা আমি কেটে দিয়েছিলাম। এখন এইটা মোটা হয়ে এদিকে ওয়াই অ্যাঙ্গেলটা চলে যাবে। তো এই জন্য আমি শুরু থেকে কিন্তু আপনাদের আমি এই জন্যই দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটি গাছই কিন্তু আমার ওয়াই অ্যাঙ্গেল করা। এবং ওয়াই অ্যাঙ্গেল করলে দেখেন 3 মাস বয়সেই কিন্তু গাছটা অনেক মোটা হয়ে গেছে। যখন 10 বছর 12 বছর বয়স হবে, তখন কিন্তু গাছগুলো অনেক মোটা হয়ে যাবে, শক্তিশালী হবে। তখন আপনারা যখন গাছগুলো কাটিং দিবেন, কাটিং দিলে আপনারা দেখবেন খালি ওয়াই অ্যাঙ্গেলের যে মাথাগুলো কেটে দিবেন চারিদিকতে, আবার ওখান থেকে শক্তিশালী হয়ে এই ফুরকিগুলো বাড়ানোর পরে আবার কিন্তু আপনার এই আঙুরগুলা। আসলে আমরা বলেছিলাম যে আমরা কিছু জাত নতুন করছি। এটা রেবেক একটা জাত। এটার চেহারাটা, গাছের যে আপনার পাতাগুলো কিন্তু অন্যরকম। এটা দেখলেই আপনার পাতা দেখলে অনেক দর্শক এখন যারা আঙুর প্রেমিক আছেন, পাতা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন। তা আমরা যদি আস্তে আস্তে এই সাইডে নিয়ে আসি, আসলে আমরা জাতগুলা 2-1টা দেখাই। এটা হলো গিরিং লং একটা জাত আমরা রোপণ করেছি। এভাবে কিন্তু আমরা অনেকগুলা এখানে 20 থেকে 30টা জাত আমরা রোপণ করেছি। আর প্রত্যেকটি জাতই কিন্তু আপনারা পাতা দেখলে কিন্তু চিনতে পারবেন যে আসলে গিরিং লং কোনটা। তারপরে আপনার
বাইকুনুর কোনটা আমি দেখাবো। যে আমাদের ম্যাক্সিমাম গাছে কিন্তু ফুল ফল এসছে, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা অনেকগুলো গাছে আমাদের ফুল আসছিল বাইকুনুরে, আর এখন বাইকুনুরের একমাত্র বাইকুনুরের ফুল আসবে, সেটা হলো আমাদের এখানে যে করা রোপণ করছি তার ভিতরে বাইকুনুরের ফুল আসছে বা ফল আসছে, সেটাই কিন্তু আমি দেখাবো। যে আরও বাইকুনুরিতে আমাদের ফল আসছে, সেটা আপনাদেরকে আমি নিয়ে যাবো এখন। তো দর্শক চলুন আমরা ওই গাছগুলোতে আমরা আস্তে আস্তে দেখাই নিই আপনাদের, যে আমাদের প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের ফুল ফল কীভাবে আসছে সেটাই দেখাবো। তো দর্শক আমরা দেখাবো আমাদের ম্যাক্সিমাম গাছেই কিন্তু ফুল ফল আসছে। আপনি যদি এই সাইডে আসেন, এই সাইডে আসেন, এই সাইডে এসে একটু যদি দেখান, এই সাইডে আসেন, আমাদের ফুলগুলা বাইকুনুরের ফুলগুলা মাশাআল্লাহ, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। এই দেখেন ফুলগুলো কিন্তু অলরেডি প্রত্যেকটা গাছে আমি দেখাবো আপনাদের বলছি। এইগুলো কিন্তু ভেঙে দেবো, হয়তো একটা থোকা রাখবো, একটা ভেঙে দেবো, না এই গাছটা গ্রোথটা আসবে না আমাদের। তা আমরা এমনিভাবে কিন্তু আমরা পুরো বাগানটি আপনাদের দেখানোর চেষ্টা করবো, যে আমাদের কোন কোন গাছে ফলগুলা কিভাবে আসতেছে এবং আমরা কিভাবে ফলগুলা যত্ন নিচ্ছি, কোনটা আমরা রেখে দিচ্ছি, কোনটা ফেলে দেবো, এভাবে কিন্তু আজকে আমি দেখাবো পুরো ভিডিও জুড়ে। তো দর্শক পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং আঙুর চাষ সম্বন্ধে আমরা কিভাবে পরিচর্যাটা করতেছি। আরেকটা জিনিস দেখবেন, আমাদের গাছে বা আমাদের ভূমিতে আমাদের জমিতে কোনো প্রকারের ঘাস কিন্তু আমরা রাখি না, এগুলো কিন্তু আমরা উঠাই ফেলছি, আবার নতুন করে হয়েছে, এটা আমরা উঠাই ফেলবো। তা আপনারা আঙ্গুর চাষ অবশ্যই করার আগে আপনারা করে করবেন, যে কোনো মতেই এই আঙ্গুর চাষে পরিচর্যা নর্মাল আকারে পরিচর্যা করা যাবে না, খুব সুন্দর পরিচর্যা করবেন, তাহলে আপনার জমিতে প্রচুর পরিমাণে ফলটা ইনশাল্লাহ দেবে। তা আমরা আরও আমাদের যে বাইকুনুর গাছগুলো আছে, অন্যান্য জাতগুলো আছে, এগুলো আস্তে আস্তে আমি দর্শকদেরকে দেখাবো। তা চলুন আমরা আরও গাছগুলো দেখাই দর্শক। আমরা কিন্তু আরেকটি গাছে আসলাম, এটা যদি আমি দেখাই, একেবারেই মানে অল্প বয়সের গাছটি আপনি আস্তে আস্তে নিয়ে আসেন। এই পর্যন্ত হয়েছে, 4 মাস হয় নাই, 3 মাস প্লাস গাছটি এই পর্যন্ত আসছে। গাছটি আসার পরেই কিন্তু আগেই কিন্তু এই ফলটি, যদি এই ফলের কাছে নিয়ে আসেন, এই ফলটি কিন্তু আমাদের যে বাইকুনুরের আঙুরটি ম্যাক্সিমাম গাছেই কিন্তু এই ফলটি আসছে, দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো ধরে গেছে। একেবারে ছোট থেকে গাছ থেকে কিন্তু এই বাইকুনুরের এই জাতগুলো ফল আসে। আর বাইকুনুর কিন্তু সারা বছরই থাকে, এটা আপনাদের মানে আপনারা জানেন যে বাইকুনুর শীতে একবার আসে, আবার এই যে এখন গ্রীষ্মকাল চলে যাচ্ছে বা গরম যে সিজনটা, এই সিজনে কিন্তু আরেকবার এই ফলটা আসতেছে। আমি যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে আপনাদের আঙ্গুর অবশ্যই ইনশাল্লাহ আপনাদের গাছগুলোতে ধরবে। আর যদি আপনি সঠিক নিয়মে সঠিক সময়ে যদি আপনি পরিচর্যা না করেন, তাহলে কিন্তু আপনার কাছে আঙ্গুর আসবে না। আপনি যে সময় পরিচর্যা করার কথা ওই সময় না করলে এই আঙ্গুরটা কিন্তু আসবে না। এটা কিন্তু অন্যান্য ফলের মতন না, এটা কিন্তু সঠিক সময়ে সঠিক টাইমে কিন্তু আপনার এই পরিচর্যাটা দেওয়া লাগে দর্শক। তা আমি সবাইকে বলবো যে আপনারা এই আঙ্গুর চাষটি অবশ্যই, যারা আঙ্গুর প্রেমিক আছেন তাদেরকে বলবো যে আপনারা বুঝে শুনে পরিচর্যাটা করবেন, কখন কোন সারটা দিতে হবে, কখন কোন কীটনাশক। যারা আমাদের সাথে থেকে এই আমাদের আঙ্গুর বাগান থেকে নতুন যে আঙ্গুরের প্রজেক্টটা করছি, এই আঙ্গুরের ভিডিওটা দেখলেন, আমরা বিভিন্ন কায়দা দেখালাম, ওয়াই অ্যাঙ্গেল দেখালাম, কীভাবে লাগাবেন প্রস্তুতকরণটা দেখালাম, যে গোবর দিয়ে টিএসপি দিয়ে প্রস্তুত করবেন জায়গাটা। তারপরে আপনার ওয়াই অ্যাঙ্গেল করার পরে ডুয়াগুলো কেটে দিবেন, যেমন এই যে আমি ডুয়া কেটে দিয়েছি। ডুয়া কেটে দিলে কী হবে, এই পাশে যে ডুয়াগুলো আছে এগুলো কিন্তু শক্তিশালী হবে, সেটাই কিন্তু সেভাবে আমি দেখালাম। কোন সময় কি পরিচর্যা করবেন এটা আমাদের ফোনের মাধ্যমে অনেক বিস্তারিত কথা, এগুলো জেনে নেবেন। তো দর্শক যারা সাথে থেকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা এই প্রত্যাশায় আজকের এই ভিডিও আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।